কেমোথেরাপি অবশ্যই অন্যান্য ওষুধের মতো না, তার কিছু সাইড ইফেক্ট আছে। এই আশঙ্কা থেকে অনেকেই কেমোথেরাপি দিতে চান না। আগে থেকেই কোনো সমস্যা থেকে থাকে কিংবা শরীরের ডোজ অ্যাডজাস্টমেন্টে কোনো প্রবলেম হয়, তখন সেই রোগটিকে কন্ট্রোল করা আরও বেশি আমাদের জন্য কষ্টকর বা কঠিন হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম পাঠান, কর্মরত আছি আবাসিক চিকিৎসক হিসাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এখন আমি আপনাদের সামনে কথা বলবো কেমোথেরাপির সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে। আমাদের দেশে সবাই জানেন যে ক্যান্সার চিকিৎসার একটি অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে গিয়ে কেমোথেরাপি। কেমোথেরাপি মানে হচ্ছে বিভিন্ন রকমের, অধিকাংশ ক্ষেত্রেই ইনজেকশন বা কেমোথেরাপিউটিক ড্রাগস বা ঔষধ স্যালাইনের মাধ্যমে শরীরে পুশ করা হয়। এছাড়াও কিছু কেমোথেরাপি রয়ে গিয়েছে যেগুলো মুখেও খাওয়া যায়, তবে অধিকাংশ কেমোথেরাপির ঔষধ হচ্ছে ইনজেক্টেবল, অর্থাৎ সেগুলো স্যালাইনের মাধ্যমে শরীরে দিতে হয়। তো এই কেমোথেরাপি নিয়ে আমাদের অনেকের মধ্যেই বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভয় কাজ করে। কেমোথেরাপি দিলে আমাদের শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না, বিশেষ করে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন যে কেমোথেরাপি দিলে মৃত্যু সম্ভাবনা কতটুকু থাকে, এবং এই আশঙ্কা থেকে অনেকেই কেমোথেরাপি দিতে চান না। তো এই জন্য আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই। কেমোথেরাপি অবশ্যই অন্যান্য ওষুধের মতো না, তার কিছু সাইড ইফেক্ট আছে, কিন্তু এই সাইড ইফেক্টগুলো অধিকাংশ ক্ষেত্রেই এমন না যে এগুলোকে আমরা কোনো ঔষধ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব না। অনিয়ন্ত্রিত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট হয়, এটা আসলে হয় না। যদি না কোনো কারণে রোগীর আগে থেকেই কোনো সমস্যা থেকে থাকে কিংবা শরীরের ডোজ অ্যাডজাস্টমেন্টে কোনো প্রবলেম হয় কিংবা কোনো যদি ড্রাগের ওভারডোজ হয়ে যায়। সাধারণত আমরা যখন কোনো কেমোথেরাপির ওষুধ সাজেস্ট করি বা কোনো একটা ডোজ নির্ধারণ করি, তখন আমাদের রোগীদের শারীরিক কন্ডিশন, তার ওজন এবং তার শারীরিক সক্ষমতা, এই সমস্ত কিছুকে বিবেচনায় রেখেই আমরা একটি কেমোথেরাপির ওষুধের ডোজকে নির্ধারণ করি। আমরা এমনভাবে কেমোথেরাপির ওষুধের ডোজকে নির্ধারণ করি যেটি একজন রোগী শরীরে অ্যাডজাস্ট করে, বা একজন রোগী এর যে সাইড ইফেক্টগুলো রয়ে গিয়েছে, স্বাভাবিক সাইড ইফেক্ট, সেগুলোকেও সে যাতে টলারেট বা বরদাস্ত করতে পারে। সেই জন্য প্রথমেই আমাদের রোগীদেরকে আমি আশ্বস্ত করতে চাই, কেমোথেরাপি দিলেই আমরা মৃত্যুর দ্বারপ্রান্তে চলে যাবে বা রোগী মারা যাবে, এই কথার কোনো ভিত্তি নেই। বরঞ্চ কেমোথেরাপি না দিলেই একটি রোগ স্টেজ 1 বা 2 থেকে স্টেজ 3 বা 4-এ চলে যেতে পারে। তখন সেই রোগটিকে কন্ট্রোল করা আরও বেশি আমাদের জন্য কষ্টকর বা কঠিন হয়ে যায়। তখন স্টেজ 1 বা 2-তে একটি রোগ ধরা পড়লে বা চিকিৎসা করলে যে পরিমাণ আমরা বেনিফিট পেতে পারি, স্টেজ 3 বা 4-এ সেই পরিমাণ বেনিফিট আমরা পাই না। যে রোগের ক্ষেত্রে কেমোথেরাপি লাগবে, অবশ্যই সেখানে কেমোথেরাপি দিতেই হবে। হ্যাঁ, কেমোথেরাপির কিছু স্বাভাবিক সাইড ইফেক্ট রয়ে গিয়েছে, যেমন মাথা ঘোরানো, বমি ভাব, খাওয়া দাওয়ায় অরুচি হওয়া, চুল দাড়ি পড়ে যাওয়া, মুখে ঘা হওয়া, পাতলা পায়খানা হওয়া, শরীরে ব্যথা হওয়া, জ্বর হওয়া। তো এই সাইড ইফেক্টগুলো যাতে না হয় কিংবা কম হয় বা সহনীয় পর্যায়ে হয়, সেজন্য আমরা প্রতিটা কেমোথেরাপির রোগীকেই কেমোথেরাপির শেষ হওয়ার পরে কিছু ওষুধ দিয়ে থাকি। সেই ওষুধগুলো যদি নিয়মিত সেবন করা হয় এবং রোগীরা সঠিকভাবে, সঠিক মাত্রায় ডাক্তারের পরামর্শ মতো সেই ওষুধগুলো গ্রহণ করেন, তাহলে কেমোথেরাপির স্বাভাবিক সাইড ইফেক্টগুলো কম হয় অথবা সহনীয় পর্যায়ে হয়। তাই আমি আশা করব সবাই কেমোথেরাপি সম্বন্ধে তাদের ভুল ধারণাটা ভেঙে ফেলবেন এবং একজন ক্যান্সার বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে যেখানে কেমোথেরাপির প্রয়োজন সেখানে অবশ্যই কেমোথেরাপি নেবেন, এবং আশেপাশের কাউকে এই বিষয়ে ভয় দেখানোর কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। বরঞ্চ বাকিদেরকেও চিকিৎসা নেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।